নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের চলছিল হুরুফে জার নাকি? হ্যাঁ, তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ হুরুফে জারের সংজ্ঞা দিয়েছিলেন যে যেটা ফেলকে পৌঁছে দিবে হরফে যার উপরে যে ইসিমের উপরে বসে থাকবে তার পর্যন্ত নাকি? এরপরে হরফে জারগুলো একটা একটা করে গণনা করেছিলেন কয়টি? 19টি নাকি? এরপরে বলেছিলাম যে এটা হলো ওই যে ওয়া উহু ওয়া তা উহু এখান পর্যন্ত শুরুরগুলো সবগুলো কী হিসেবে ব্যবহার হবে? ইসিম হিসেবে, নাকি বলছে হরফ হিসাবে। আর আন, আলা, কাফ, মঞ্জু এগুলো ইসিম হিসেবেও ব্যবহার হয়, হরফ হিসেবে হয়। আর খালা, আদা, হাসা এগুলো হরফ হিসেবে হয় আর ফেল হিসেবে হয়। এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ হরফে জারগুলোর একটা একটা কে কোন অর্থ দেয় এগুলো বিস্তারিত আলোচনা শুরু করলেন। ফামিন, প্রথমটা কি? মিন। হ্যাঁ, লিল ইবতিদাই, মিন হলো ইবতেদার জন্য, অর্থাৎ শুরু বুঝাবে কোনো জিনিসের শুরু, ইবতেদা। তো শুরুটা এটা মাকানি হতে পারে, জামানিও হতে পারে। কোন স্থানের শুরু অথবা কোনো সময়ের শুরু দুটাই হতে পারে। বুঝে গেল? হ্যাঁ, যেমন স্থানের শুরু হয়েছে, যেমন একটা উদাহরণ বলো। সিরতু মিনাল বাসরাতে ইলাল কুফা, বাসরাটা স্থান, এই স্থান থেকে আমি ভ্রমণ শুরু করেছি ইলাল কুফা, কুফা পর্যন্ত। তো এটা স্থানের কি বোঝালো? শুরু। আর একটা হলো সময়ের শুরু। কার শুরু? সময়। যেমন সুমতু মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন থেকে আমি সিয়াম পালন করেছি। তো আমি সিয়াম শুরু করেছি কোন দিন থেকে? জুমার দিন। আর জুমার দিন হলো কি? এটা হলো সময়। এটা হলো ইবতিদায়ে জামানি। তো এটা দুটাই হতে পারে। ওয়ালিত তাবিয়িন, 2 নম্বর অর্থ হলো বায়ান করার জন্য। কি করার জন্য? আচ্ছা, এটা মিনটে প্রথমটা গেল কি? ইবতেদার জন্য। ইবতেদা মানে শুরু। তো এটা শুরু ইবতেদায়ে জামানি, ইবতেদায়ে মাকানি দুটোই হতে পারে, বুঝেছো না? এখন মিনটা এটা ইবতেদা, এটাই বুঝবো কেমন করে? এর মোকাবিলায় ইলা থাকবে। কি থাকবে? এর মোকাবিলায় ইলা থাকবে, অথবা এর মোকাবিলায় ইলাকে বসানো জায়েজ হবে। যেমন মনে করো আমি বললাম কি সিরতু মিনাল বাসরাতে, বাসরা থেকে ভ্রমণ শুরু করেছি ইলাল কুফা, এর মোকাবিলায় কি আছে? ইলা আছে। অথবা ইলাল কুফা মনে করো হজব করে দিলে, শুধু বললে কি সিরতু মিনাল বাসরাতে, বাসরা থেকে ভ্রমণ শুরু করেছি। তো এর বিপরীতে ইলা ব্যবহার করা যাবে না? যাবে না? যাবে। বুঝেছ না? এরকম হতে হবে, মানে এর মোকাবেলায় এলা থাকবে, অথবা এর মোকাবেলায় এলা না থাকলেও ব্যবহার করা যাবে। এরকম যদি হয় তাহলে বোঝা যাবে এটা মিন ইবতিদার জন্য। ওয়াত্তাবিয়িন, আরেকটি হলো মিন তাবিয়িন, অর্থাৎ বায়ান করার জন্য। কি করবে? বায়ান করবে। কথা ক্লিয়ার? তো এটা বায়ান করবে মিন, মিন এর পূর্বে যে থাকবে তাকে কি করবে? বায়ান করবে। তো বায়ান করবে এটা বুঝবো কেমন করে? ওই মিনকে হটিয়ে মিনের স্থানে ইসে মৌসুলকে বসানো জায়েজ হবে। যদি মিনকে হটিয়ে তার স্থানে ইসে মৌসুলকে বসানো কি হয়? জায়েজ হয়। তাহলে বুঝতে পারলে কি মিনে বায়ানি। যেমন আল্লাহ বলছেন ফাজতানিবুর রিজসা, রিজ থেকে দূরে থাকো, মিনাল আওসান, অর্থাৎ আওসান থেকে, মূর্তি পূজা থেকে দূরে থাকো। তো যে মিনে বায়ানের অর্থ কি দিয়ে করলাম? অর্থা দিয়ে না। ফাজতানিবু, তোমরা দূরে থাকো। আর রেজেসা, ফাজতানিবু রিজসা, রিজ থেকে। তো রিজ কি? মিনাল আওসান, অর্থাৎ বুত, মূর্তি পূজা, মূর্তি থেকে। তাহলে আর রিজ হলো, রিজটা কি? রিজের বায়ান করছে কে? মিন। যে রিজ হলো আওসান, তো এখানে মিনকে হটিয়ে দাও যে ফাজতানিবুর রিজসা, রিজ থেকে দূরে থাকো, আল্লা মিনাল আওসান, অর্থাৎ আল্লাযী হুয়াল আওসান, যেটা হলো কি? ওই রিজ। তাহলে আর রিজ এটা কি হলো? মৌসুফ। আর আল্লাযী হুয়াল আওসান এটা কি হলো? ইসম মৌসুফ সেরা মিলে সিফাত। ওই রিজ যেটা হলো কি? মূর্তি। তাহলে এখানে মিনের তাবিয়িনিয়া, তাবিয়িন এটা বোঝা যাবে কিভাবে? ও মিনকে হটিয়ে তার স্থানে ইসম মৌসুলকে বসানো যদি কি হয়? বিশুদ্ধ হয়, ঠিক হয়, তাহলে এটা মিনে বায়ানিয়া। ওয়াত তাবিঈজ, 3 নম্বর কি? তাবিঈজ। তাবিঈজ মানে বাজ, বাজ বুঝাবে, কিছু বুঝাবে। তো মিন এটা বাজ, কিছুর অর্থ দিবে। এটা বুঝবে কেমন করে? মিনকে হটিয়ে
তার স্থানে বাজুন শব্দকে বসিয়ে দাও, দিয়ে যদি অর্থ ঠিক হয় তাহলে কি মিনে, যেমন কি আখাযতু মিনাদ দারাহিমি, আখাযতু নিয়েছি, মিনাদ দারাহিম দিরহাম থেকে কিছু, মিনকে হঠাৎ বাজ বসে দাও, আখাযতু বাযাদ দারাহিমি, আমি নিয়েছি দিরহাম থেকে কিছু বাজ নিয়েছি। ক্লিয়ার হলো? ওয়া যায়েদাতুন ফি গায়রিল মুজাব, আর মিন এটা কালামে গায়রে মুজাবের মধ্যে কি হবে? জায়েদা হবে। কার মধ্যে? মিন এটা জায়দা হবে কালামে গায়রে মুজাবের মধ্যে। তোমরা জানো যে পৃথিবীতে যত জুমলা যত কালাম আছে সব হলো দুই প্রকারে, মৌজাব গায়রে মুজাব। তো কালামে মৌজাব কাকে বলে? যার মধ্যে নাফি নাহি ইস্তেফহাম এই তিনটা জিনিস থাকবে না, সেগুলো কালামে মৌজাব। যেমন যারাবা যাইদুন, রাআইতু যাইদান, বুঝেছো না? এরকম। হ্যাঁ, এরপরে কালামে গায়রে মুজাব হলো যার মধ্যে নাফি নাহি ইস্তেফহাম হবে, যেমন কি হাল জা যাইদুন, মা জা যাইদুন, বুঝেছো না? এগুলো হলো কি কালামে গায়রে মুজাব। তো মিনটা জায়েদা হবে শুধু কার মধ্যে? কালামে গায়রে মুজাবের মধ্যে। কালামে মুজাবের মধ্যে মিন জায়েদা হবে না। বুঝাইতে পারলাম? যেমন মনে করো জা আনি আহাদুন, কি জা আনি আহাদুন, আমার কাছে একজন আসলো, মুজাব না গায়রে মুজাব? এখানে তুমি মিন জায়েদা করতে পারবে না যে জা আনি মিন আহাদিন, এটা বলতে পারবে না। তবে এটা গায়রে মুজাব বানিয়ে দাও, মা জা আনি আহাদুন, আমার কাছে কেউ আসেনি, আহাদুন ফাইল না, মা জা আনি আহাদুন, আমার কাছে কেউ আসেনি। এখন এখানে মিন জায়দা দিতে পারবে, মা জা আনি মিন আহাদিন, তো মিন আসছে জায়দা। তাহলে জায়দা কেমন বুঝবে? ওকে হটিয়ে ফেলে দিলেও অর্থ কি ঠিক থাকবে, হটিয়ে ফেলে দিলেও অর্থ ঠিক থাকবে, পরিবর্তন হবে না। এটাই হলো কি জায়দা। তো মা জা আনি আহাদুন, আমার কাছে কেউ আসে নাই, এখন ফাইলের উপর জায়দা নিয়েছিলাম, মা জা আনি মিন আহাদিন, আমার কাছে কেউ আসে নাই, তো মিনটা ফাইলের উপর আসলে জায়দা, মিন হটিয়ে দিলেও ফাইল অর্থ হবে না। তো এটি মিনটা জায়দা হবে কোথায়? কালামে গায়রে মুজাবের মধ্যে। যেমন কি রাআইতু আহাদান, আমি একজনকে দেখেছি। এখন এখানে আহাদান মাফুল বিহি, আমি একজনকে দেখেছি, এরপরে মিন প্রবেশ করাতে পারবে না জায়দা হিসেবে। কেন? কারণ এটা কালামে মুজাব। রাআইতু মিন আহাদিন বলতে পারবে না। কিন্তু যখন মা লাগিয়ে দিবে, নাফি বানিয়ে দিবে, গায়রে মুজাব বানিয়ে দিবে, মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখি নাই, তা আহাদান মাফুল, এরপর তুমি মিন জায়দা দিয়ে দিবে, মা রাআইতু মিন আহাদিন, আমি কাউকে দেখি নাই, অর্থ একই হচ্ছে। এই মিনকে হটিয়ে ফেলে দিলেও মাফুল থাকবে, মাফুলের অর্থ উঠে যাবে, অর্থ ঠিক থাকবে। এটা হলো মিন কি জায়েদা। তো মিন জায়েদা হবে একমাত্র কার মধ্যে? কালামে গায়রে মুজাবের মধ্যে। এটি হলো জুমহুরের মত। তবে কুফাবাসী বলতে, কুফাবাসী খেলাফান লিল কুফিয়্যিন ওয়াল আখফাশ, তবে কুফাবাসী এবং আখফাশ, কুফাবাসী এবং আখফাশ নাবি এরা বলছে কালামে মুজাবের মধ্যে কি জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। কারা বলছে? হ্যাঁ, তো কুফাবাসীদের দলিল কি? তারা বলছে কি আরবরা ব্যবহার করে কদ কানা মিম মাতারিন, কদ কানা, তো কানা হলো আফলে তাম্মা, আফলে তাম্মা, কানায় তাম্মা, এটা তো কানায় তাম্মা কার অর্থ দেয়? হাসলা সাবাদা। তাহলে কদ কানা মিম মাতারিন আসলে কি ছিল? কদ কানা মাতারুন, মানে কদ হাসলা মাতারুন, বৃষ্টি হয়েছে, এরপর মিন চলেছে, কদ কানা মিম মাতারিন, বৃষ্টি হয়েছে, তো মিনটা জায়েদা না, মিন জায়েদা হটিয়ে দিলে কী হবে? কদ কানা মাতারুন, বৃষ্টি হয়েছে, মিন প্রবেশ করে দিলে কদ কানা মিম মাতারিন, বৃষ্টি হয়েছে, তো মিন জায়েদা না, তো জায়েদা কোথায় হয়েছে? এটা কালামে মুজাব না গায়রে মুজাব? এটা কালামে মুজাব। এটা হলো তাদের কি দলিল, যেরকমটা আরবরা বলে থাকে। তো মুসান্নিফ এখানে বলবেন যে এগুলো হলো মুতাআওয়ালুন, এটা এবং এ ধরনের আরও যেগুলো রয়েছে সব কি ব্যাখ্যাযুক্ত। তো এখানে ব্যাখ্যা কি? যেখানে কদ কানা মিম মাতারিন, এই মিনটা বায়ানিয়াও তো করা যায়। কি করা যায়? যে কদ কানা শাইউন, কদ কানা আশ-শাইউ, কিছু একটা হয়েছে, মিম মাতারিন অর্থাৎ বৃষ্টি হয়েছে, আল্লাযী হুয়া মাতারুন, কদ কানা আশ-শাইউ কিছু হয়েছে, মিম মাতারিন অর্থাৎ বৃষ্টি হয়েছে, আল্লাযীকে বসে দাও, কদ কানা শাইউ আল্লাযী হুয়া মাতারুন, কিছু একটা হয়েছে যেটা হলো কি বৃষ্টি। এখানে কানা কি করা যায়? কানা বায়ানিয়া করা যায়। আবার অথবা কানা নাকি মিনকে বায়ানিয়া করা যায়, অথবা মিনকে তাবিজও করা যায়। কদ কানা মিন মাতারিন, কিছু বৃষ্টি হয়েছে, আর কদ কানা বাউযু মাতারিন, কিছু বৃষ্টি হয়েছে, মিনে বায়ানিয়া বা কি তাবিজও করা যায়। কটা ব্যাখ্যা দিল? দুইটা। এটা হলো এটা মিনে জায়েদানা, মিনে বায়ানিয়া, অথবা এটা কি মিনে তাবিজ, তাবিজ অর্থ দিচ্ছে। অথবা এটা বলতে পারে কি মাবনি আলাল হিকায়াহ, এটা বর্ণনার ওপর কি হয়েছে? মাবনি, মানে
এটা কেউ একজন প্রশ্ন করেছে, কি করেছে? প্রশ্ন। তো প্রশ্ন ছিল হাল কানা, হাল কাদ কানা মিম্মাতারিন, বৃষ্টি কি হয়েছে? তো এটা প্রশ্ন না, আর প্রশ্ন গায়ের মজাব, এর মধ্যে মিন জায়েদা, এর উত্তরেও বলে দেওয়া হয়েছে কাদ কানা মিম্মাতারিন, মানে প্রশ্নের মধ্যে যেভাবে আছে ওভাবে উত্তরটাই দিয়ে গেছে, কারণ প্রশ্ন মোতাবেক উত্তর হওয়াটা কি বেশি দরকার। বুঝে গেছে না? কথা বোঝা গেল? তাহলে এটা কি? মাবনি আলাল হিকায়া, মানে কি এটা বর্ণনার উপরে মাবনি, মানে এটা ইস্তেফহাম করেছে, ওই ইস্তেফহামের মধ্যে কি মিন জায়দা ছিল, উত্তর দিকেও মিন জায়দা ওভাবে কি করা হয়েছে বলে দেওয়া হয়েছে, কারণ উত্তর জব মোতাবেক যত হবে তত কি ভালো। উত্তরটা জব মোতাবেক না, উত্তরটা সোয়াল মোতাবেক, প্রশ্ন মোতাবেক যত হবে তত ভালো, এই জন্য। তো তিনটা ব্যাখ্যা দিল, কয়টা ব্যাখ্যা? হ্যাঁ, তো কুফা নবীরা দলিল দিচ্ছিল কদ কানা মিন মাতারিন, এটা কালামে মওজাব মিন জায়দা হয়েছে, কিন্তু মুসানি বলছেন এটা এবং এই ধরনের যেগুলো রয়েছে সব কি মুতাআওয়াল, ব্যাখ্যাযুক্ত। হ্যাঁ, তাহলে খেলাফ আলিল কুফিয়িন, কুফিনদের খেলাফ, আল আখফাস এবং আখফাসের খেলাফ, নাকফাসের বলছে কি মজা জায়েদ আছে। ওয়াকাদ কানা মিন মাতারিন ওয়াশিবুহু, এই কদ কানা মিন মাতারিন এটা ওয়াশিবুহু, এবং এর মতো যে আরও যেগুলো রয়েছে মুতাআওয়ালুন, এগুলো সব কি ব্যাখ্যাযুক্ত। মানে আরেকটা দলিল আছে, সেটা কি, যেমন আল্লাহ কোরআনে বলছেন কি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত পাপ কি করে দেন, ক্ষমা করে দেন। আর অন্য আয়াতে আছে ইয়াগফিরুল্লাহু মিন যুনুবিকুম, আছে না, ইয়াগফিরুল্লাহু মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন, মিন যুনুবিকুম পাপ থেকে কিছু। তো মিনটা যদি কি হয় মিনে তাবিজিয়া করা হয়, তাহলে কি হবে ইয়াগফিরুল্লাহু মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের কিছু পাপকে ক্ষমা করেন। আর অন্য আয়াতে আছে কি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব পাপ ক্ষমা করেন। তাহলে দুটো পরস্পর বিরোধী হয়ে গেল না, তাহলে এখানে মিনটা কি করতে হবে জায়েদা, তাহলে অর্থ হয়ে যাবে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব পাপকে ক্ষমা দেন। বুঝলেন? ইয়াগফিরুল্লাহু মিন যুনুবিকুম, এখানে মিনটা কি জায়েদা, আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করেন না, সব পাপ ক্ষমা করেন, এখন অর্থ কি হয়ে যাবে হয়ে যাবে। এখন যদি মিনটাকে জায়দা না করি, মিনে তাবিজিয়া করি, তাহলে কি হয়ে যাবে পরস্পর আয়াত বিপরীত হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ। তো এখানে উত্তর কি? এখানে উত্তর হলো যে হ্যাঁ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এটা হলো উম্মতে মুহাম্মাদকে বলছে আল্লাহ, যে আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন। আর ইয়াগফিরুল্লাহু মিন যুনুবিকুম, মিন যুনুবিকুম তোমাদের কিছু পাপকে ক্ষমা করে দেবেন, এটা পূর্ববর্তী উম্মতের জন্য আল্লাহ বলছিলেন। সমাধান শেষ। এটা মিনে কি তাবিজিয়া, পূর্ববর্তী কার জন্য বলছে? পূর্ববর্তী উম্মতের জন্য এটা মিনে তাবিজিয়া। এটা আমাদের উম্মতে মুহাম্মাদি একটা ফজিলত, যে হ্যাঁ উম্মতে মুহাম্মাদের সব পাপ আল্লাহ কী করবেন ক্ষমা করবেন, আর আগেকার উম্মতদের কিছু পাপ ক্ষমা করবেন, এটা একটা বুঝে গেছে না? আর একটা হতে পারে যে এখানে মিনটা বায়ানিয়া, ইয়াগফিরুল্লাহু আল্লাহ কী করবেন ক্ষমা করে দিবেন, মিন যুনুবিকুম অর্থাৎ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন, মিনে বায়ানিয়া, এটাও হইতে পারে। এগুলো সব কি এটা, এই যে কদ কানা মিন মাতারিন আর এই যে এই কোরআন আয়াতগুলো, এগুলো সব কি মুতাআওয়ালুন, এগুলো সব ব্যাখ্যা যুক্ত। তা বলছে খেলাফ আনিল কুফিন, কুফিদের খেলাফ, আল আখফাস, আখফাসের খেলাফ, কদ কানা মিন মাতারিন, এই বাক্যটা ওয়াশিবুহু, এবং এই ধরনের আরও যেগুলো রয়েছে মুতাআওয়ালুন, সব ব্যাখ্যা যুক্ত। মিন গেল নাকি? ওয়া ইলা, আর এটা হলো কি ইলা, এটা ইলা হলো লিল ইনতিহা, কার জন্য? ইনতিহাউল গায়া, ইনতিহাউল গায়া, কোন একটা প্রান্তের শেষ, কোন একটা প্রান্তের শেষ বুঝাবে, বুঝেছ না? এর মোকাবিলা কে থাকবে মিন, সিরতু মিনাল বাসরাত ইলাল কুফা, তো কোন একটা জিনিসের ইনতিহা বুঝাবে, শেষ বুঝাবে। তো ইনতিহায়ে মাকানিও হতে পারে, ইনতিহায়ে জামানিও হতে পারে, এটা ওরকমই। ইনতিহায়ে মাকানিও হতে পারে, ইনতিহায়ে জামানিও হতে পারে, অথবা ইনতিহায়ে জামানি মাকানি কোনটাই না হতে পারে। কয়টা ভাগ হলো? ইনতিহায়ে জামানি মানে কোনো একটা সময় শেষ বুঝাবে, অথবা ইনতিহায়ে মাকানি কোনো একটা স্থানের শেষ বুঝাবে, অথবা জামানি মাকানি, জামান মাকান কারো শেষ বোঝাবে না, অন্য কেউ শেষ বুঝাবে, বুঝেছে না? ইনতিহায়ে মাকানি যেমন কি সিরতু মিনাল বাসাত ইলাল কুফা, বাসাতে ভ্রমণ করেছি ইলাল কুফা, কুফা পর্যন্ত, মানে ভ্রমণটা শেষ হয়েছে কোথায়? কুফা দেখি, এটা হলো ইনতিহায়ে মাকানি। আর হলো কি ইনতিহায়ে জামানি, যেমন কি সুমতু ইলাল জুমাআতি, জুমা পর্যন্ত আমি কি করেছি? রোজা রেখেছি, এটা হলো কি ইনতিহায়ে জামানি। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, আর এটা বাদ দিয়ে জামানি মাকানি কোনটাই হবে না, যেমন কি হ্যাঁ কলবি ইলাইকুম, কলবি
ইলাইকুম আমার কলব তোমাদের কাছে আছে, মানে কি আমার কলবটা সব সময় তোমাদের কাছে আছে। কলবি ইলাইকুম, কথা ক্লিয়ার হলো? তা বলছে ওয়া ইলা লিল ইনতিহা, এটা ইনতিহার জন্য। ও বিমানা মা কলিলান, আর এটা মা অর্থ দেয়, ইলাটা কার অর্থ দেয়? মা, মা অর্থ দেয় খুব কম, বুঝেছ না? যেমন কি যেমন কি লা তাকুলু আমওয়ালাকুম আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আছে না? কোন নেই? লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, লা তাকুলু তোমরা খায়ও না, তোমরা খেও না, আমওয়ালাহুম ইয়াতিমদের মাল, ইলা আমওয়ালিকুম মানে মা আমওয়ালিকুম তোমাদের মালের সাথে, মানে ইয়াতিমের মালগুলোকে তোমাদের মালের সাথে মিক্স থেকে খেয়ে ফেলিও না। হ্যাঁ, তো এখানে এলা বাবা নাকি মা, ইলা আমু আলিকুম মানে মা আমু আলিকুম, মানে এতিমদের মাল যেটা তোমাদের কাছে রাখবে, মানে যখন মনে করো তোমার বড় ভাই মারা গেল, এখন বড় ভাইয়ের ছোট ছোট কি আছে, ছেলে মেয়ে আছে, এরা এতিম, এখন যে সম্পদগুলো রেখে গেছে এগুলো দেখাশোনা কে করবে? তোমাকে করতে হবে। ওই এতিমগুলো যখন বালেগ হয়ে যাবে তখন তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ এই যে তোমার আব্বু এতগুলো টাকা পয়সা এইগুলো রেখে গেছে গরু ছাগল, আর আমার কাছে থাকাকালীন এই 5 লাখ টাকা 10 লাখ টাকা হয়েছে, এগুলো আমি ব্যবসা বাণিজ্য করে বাড়িয়েছি, এই ধরো তোমার 10 লাখ টাকা, বালেগকে কী করবে? বুঝিয়ে দিবে। এই যে হলো কি ইসলামের আল্লাহর নির্দেশ। কিন্তু কি করবে এখন, ভাই মারা গেছে, ছোট ছোট কি আছে, ভাতিজা আছে, এতিম, এদের এখন ভাইয়ের মাল দেখাশোনা করছে, আর নিজেরও তো মাল আছে, তোর ভাইয়ের মাল নিজের মালের সাথে মিক্স করে কি খেয়ে ফেলছে, এটা আমার টাকা খাচ্ছি, বুঝেছে না? যেটা আমার টাকা, এটা আমার ভাই রেখে গেছে, তো এখন এটা বলছে কি যে আমার, এটা আমার, এটা আমার টাকা খাচ্ছি, আমার ভাইগুলো আছে আছে, অথচ ভিতর ভিতর কি নিজের মালের সাথে মিক্স করে ভাইয়ের মালগুলো খেয়ে ফেলছে, এতিমের মালগুলো খেয়ে ফেলছে। তাই বলছে কি লা তাকুলু আমওয়ালাহুম, ওই এতিমদের মাল খেও না, ইলা আমওয়ালিকুম মানে মা আমওয়ালিকুম তোমাদের মালের সাথে। তাই বলছে ও বিমানা মা কলিলান, ইলাটা মা অর্থে খুব কম হয়। ও হাত্তা, ইলা গেল কয়টা হরফ হয়ে গেল? দুইটা, একটা হলো কি মিন, দুই নম্বর হলো ইলা, তিন নম্বর হলো হাত্তা। ও হাত্তা কাযালিক, হাত্তাটাও ওরকমই, মানে কি হাত্তাটা হলো ওই ইন্তিহা বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য? ইন্তিহা, ওই যে ইন্তিহাউল গায়া ইলার মতোই, ইলা ইন্তিহার জন্য হাত্তাটাও কি, যেমন কি আকালতুস সামাকাতা, মাছ খেয়েছি, হাত্তা রাসিহা মানে ইলা রাসিহা তার মাথা পর্যন্ত খেয়ে বেরিয়েছি, কথা কি হলো? ওয়াবিমানা মা কাসিরান, তবে এলা এটাও ইন্তেহার অর্থে, হাত্তা এটাও ইন্তেহার অর্থে, তবে দুটোর মধ্যে পার্থক্য আছে। এলাটা মা অর্থে কম, কিন্তু হাত্তাটা মা অর্থে বেশি হয়। ক্লিয়ার হলো? হ্যাঁ, প্রথম পার্থক্য যে এলা মা অর্থে কম ব্যবহার হয়, আর হাত্তাটা মা অর্থে বেশি ব্যবহার হয়, প্রথম পার্থক্য। দুই নম্বর পার্থক্য হলো এলা, এটা ইসমে জহের ইসমে জমির উভয়ের উপর আসতে পারে, যেমন এলাইকা, এলাল বাসরা, ইসমে জহের ইসমে জমির দুটোর উপর আসে না, কিন্তু হাত্তা শুধু ইসমে জহের উপর আসবে, হাত্তা সামাকাতে, হাত্তা হু হাত্তা কা এরকম জমির উপর আসবে না। খেলাফান লিল মুবাররিদ, আচ্ছা ধরো ওয়া হাত্তা কাযালিকা, আর হাত্তাটা হলো ওরকমই, মানে হাত্তা হলো অনুরূপ, ইনতিহার অর্থ দিবে। ওয়া বিমানা মা কাসিরান, তবে এটা মার অর্থে কি হয়? বেশি ব্যবহার হয়। ওয়া ইয়াখতাসু, আর হাত্তাটা খাস বিজ জাহিরি ইসমে জাহিরের সাথে, খেলাফান লিল মুবাররিদ, তবে মুবাররিদের কি এর খেলাফ করছেন, মুবাররিদ এটার খেলাফ, মানে মুবাররিদ বলছে এটা কি জমির উপর আসতে পারে, হাত্তা হো, তো এটা সাজ। ওফি লিজ জরফিয়াতে, আর হলো কি 4 নম্বরে কি ফি লিজ জরফিয়াতে, জরফ মানে জরফিয়ার জন্য, জরফি অর্থ দিয়ে, জরফ মানে কি হ্যাঁ কোন একটা জিনিসের থাকার স্থান বা সময় বোঝাবে, কোন একটা স্থান বা সময় বোঝা যাবে, বুঝেছ না? যেমন কি জায়দুন ফিদ্দার, জায়দুন ফিদ্দার, জায়দ ঘরের মধ্যে আছে, কি অবিমানা আলা কালিলান, আর ফিটা আলা অর্থে হয় খুব কম, ফি আলা অর্থ হয় খুব কম, যেমন কি হ্যাঁ লা উসাল্লিবান্নাকুম আলা, নাকি ফি জুযুইন নাখলি, কোন আছে না? ফেরান বলছিল
ওই যে জাদুঘরদেরকে, লা উসাল্লিবান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই শুলে চড়াবো, ফি জুযুইন নাখলে, গাছের ডালের উপরে, ফি জুযুইন নাখলে, গাছের ডালের মধ্যে। দেখেন ফি জুযুইন নাখলে অর্থ হলো আলা জুযুইন নাখলে, তো ফি এখানে অর্থ কি অর্থ হলো আলা, তো এটা খুব কম হয়। ক্লিয়ার হলো? ওয়াল বাউ লিল ইলসাক, কয় নাম্বার? 5 নাম্বার হলো আল বা। তো এই বাটা হলো লিল ইলসাক। ইলসাক মানে একটাকে আরেকটার সাথে কি করা? মিলানো। একটাকে আরেকটার সাথে মিলানো। যেমন কি মারারতু বিজাইদিন, মারারতু বিজাইদিন, আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করেছি। তো এই যে মুরুর, কি মুরুরটা কার সাথে মিলেছে? জাইদের সাথে। এই মুরুরটাকে জায়েদের সাথে মিলিয়ে দিল, যে মুরুর, এই মুরুরটা অতিক্রমটা জায়েদের সাথে মিলিয়ে গেছে। এটা কে বোঝাচ্ছে? বা। মারার তু অতিক্রম করেছি, তো অতিক্রম বেজাইদিন, জায়েদের পাশ দিয়ে, বুঝে গেছে? এটা মিলানোটা হলো মাজাজান। এখানে যে মিলালো মুরুরকে জায়েদের সাথে মিলানো হলো মাজাজান, কারণ মুরুর অতিক্রম করে তো মাছ দেয়, কোনো অস্তিত্ব নয়, একে আবার কেমনে মিলা যায়? জায়েদ হলো জাত, এর একটা অস্তিত্ব আছে, কিন্তু মুরুর এটা তো একটা সিফাত, একটা গুণ, একটা মাজদার, একটা হাদাস, যার কোনো অস্তিত্ব নাই। তো একে একে জায়েদের সাথে মিলানো যাবে? যাবে না। তো এখানে মিলানো হলো মাজাজান। আর একটা হাকিকাতান, যেমন কি বিহি দাওয়াউন, বিহি দাউন, দাউন হলো রোগ, দাওয়াউন হলো ঔষধ, তো বিহি দাউন, তার সাথে কি রয়েছে? রোগ রয়েছে, তো রোগটা তার সাথে মিলে আছে, এটা হলো কি হাকিকাতান। কথা ক্লিয়ার হলো? তাহলে বাকি শর্ত দেবে ইলসাক, একটার একটার সাথে মিলানো, মানে বাটা তার পূর্বে যে থাকবে তাকে তার পরের সাথে কি করবে? মিলিয়ে দিবে। মারার তুবি জাইদিন। হ্যাঁ, ওয়াল ইস্তিআনা, আর একটা কি শর্ত দেবে? ইস্তিআনা, সাহায্য চাওয়ার অর্থে। যেমন কি কাতাবতু বিল কলম, আমি কলম দ্বারা লিখেছি, বা কলমের সাহায্যে, কলম দ্বারা লিখেছি, মানে কলমের সাহায্যে, একই না? হ্যাঁ। ওয়াল মুসাহাবাতি, মুসাহাবাত অর্থ দেবে, মুসাহা মানে মার অর্থ দেবে। ওই মাহফিলে মাহর মধ্যে পড়েছে না, মাহফিলে ওয়াবা মানা মা, ওয়াবা মানা মা, মুসাহাবাতিহি পড়ছে না ওখানে মুসাহাত। তো মুসাহাত মানে কি? সাথে। মুসাহাবাত মানে কি? সাথে। সাথে কার মধ্যে? মার অর্থে। তো বাটা কার অর্থ দেবে? মার অর্থ দেবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, ওয়াল মুসাহাবাতি, আর বাটা হলো মার অর্থ দেবে। যেমন হ্যাঁ, হ্যাঁ, খরাজা জাইদুন বিআশিরাতিহি, খরাজা জাইদুন, জাইদ বের হলো, বিআশিরাতিহি মানে মা আশিরাতিহি, তার বন্ধু বান্ধবের সাথে বের হলো। কথাকে বুঝতে পারলাম? ইশতারাইতু আল ফারাসা, আমি ঘোড়াটি ক্রয় করেছি, বেসারজিহি, তার জিন সহ। সার্জ মানে তার ওই যে লাগাম, তার জিন পরা থাকে না, লাগাম টাগাম থাকে, এবং ওই ঘোড়ার উপরে কি থাকে? গদি থাকে, এগুলো জিন বলা হয়। তো ইশতারাইতুল ফারাসা, ঘোড়াটি ক্রয় করেছি, বিসারজিহি মানে মা সারজিহি, তার জিন সহ। কথাকে বুঝতে পারলাম? ওয়াল মুকাবালাতি, এবং কার অর্থ দেবে? মোকাবেলার জন্য। মোকাবেলা মানে একটা দেওয়া, এটার বিপরীতে, এটার মোকাবেলায় আর একটা কিছু নেওয়া, বুঝেছে না? একটা নেওয়া, এটার মোকাবেলায়, এটার বিপরীতে আর একটা কিছু দেওয়া, বুঝেছে না কথা কেন? এখন যেটা দিবা, একটা তো নীলা, একটা নীলা, এর মোকাবেলায় যেটা দিবা তার উপর বা বসবে। কি বললাম? বুঝছে না? মোকাবেলা একটা নিবে, তো এর মোকাবেলায় যেটা দিবা সেটার উপর কি আসবে? বাসবে। এটা হলো মোকাবেলা। যেমন কি ইশতারাইতুল, হ্যাঁ হ্যাঁ, আখাযতু হাযা সাওবা, এই কাপড়টা নিয়েছি, বিদিরহামিন, দিরহামের বিনিময়ে, মানে সাওব নিয়েছি আর বিদিরহাম, দিরহামটা দিয়েছি। ইশতারাইতু আল আবদা, গোলামটা ক্রয় করেছি, বিদিরহামিন, দিরহাম দিয়ে, মানে গোলাম নিয়েছি আর দিরহাম দিয়েছি। এটা হলো মুকাবালা। হ্যাঁ, ওয়া তাদিয়া, আটা বা কিসের জন্য? তাদিয়ার জন্য। এটা তো তোমরা জানো, তাদিয়া মানে ফেলে লাজেমকে মুতাআদ্দি বানাবে। যেমন কি যাহাবাল্লাহু বিনুরিহিম, তো যাহাবা মানে যাওয়া, ফেলে লাজিম, যাহাবা যাইদুন, যাইদ গেল।
জাহাবা জায়দুন, জায়দ গেল, কিন্তু একে বা দিয়ে মুতাআদ্দি বানাবে তখন কি হয়ে পারতো, নিয়ে গেল। জাহাবা জায়দুন বিআমরিন, জায়েদ আমরকে নিয়ে গেল, এখন নিয়ে যাওয়ার অর্থ হয়ে গেল। যেমন কোরআন আছে না, জাহাবাল্লাহু, আল্লাহ নিয়ে গেল, বিনুরিহিম, তাদের আলো। এখানে আল্লাহ, আল্লাহ গেল, জাহাবাল্লাহু, আল্লাহ গেল, এই অর্থ হবে না। যাওয়া এটা হলো ফেলে লাজেম, আর নিয়ে যাওয়া এটা হলো ফেলে মুতাআদ্দি। যেমন কি বের হওয়া, বের হওয়া এটা হলো কি ফেলে লাজেম, বের করা এটা ফেলে মুতাআদ্দি। যেমন প্রবেশ করা এটা হলো ফেলে লাজেম, প্রবেশ অন্যকে করানো এটা হলো ফেলে মুতাআদ্দি। এরকম তাআদ্দি মুতাআদ্দি বানানোর জন্য, যেমন কি যাহাবাল্লাহু বিনুরিহিম। ওয়া যরফিয়্যাতি, আরটা কিছু অর্থ দিবে, জরফ মানে ফির অর্থ দিবে, মানে ওই কোন একটা সময় বা স্থানের মধ্যে থাকার বুঝাবে। যেমন কি সাল্লাইতু বিল মসজিদি, মানে সাল্লাইতু ফিল মসজিদি, সাল্লাইতু ফিল মসজিদে, আমি মসজিদে সালাত আদায় করি দিই। আবার সাল্লাইতু বিল মসজিদ মানে কি, আমি মসজিদের মধ্যে সালাত আদায়। দাখালতু বিল মসজিদে, আমি মসজিদে প্রবেশ করেছি। কথা ক্লিয়ার হলো? জরফিয়াতে। ওয়া যায়েদাতুন, আর বাটা কি হবে, তো ওয়া যায়েদাতুন এটা রফা হবে, এটা হলো খবর, আল বাউ মুবতাদা, আল বাউ মুবতাদা লিল ইলসাকি ওয়াল ইস্তিআনাতি ওয়াল মুসাহাবাতি। তো লিল ইলসাকি এটা কি হবে, খবর। আল বাউ ওখানে কি মুবতাদা, আর লিল ইলসাক এটা কি হবে, খবর। আর ইলসাকের উপর আতফ হয়েছে সব, ইস্তিআনা, মুসাহাবা, মুকাবালা, তাদিয়া, জরফিয়া, বুঝছ না? তো এটা খবর আউয়াল। ওয়া যায়েদাতুন, বাটা কি হবে, জায়েদা হবে। কথা কি পেয়েছেন? জায়েদা। তো জায়েদা কত হবে, কোথায় হবে, খবরের মধ্যে। ওয়া যায়েদাতুন ফিল খবরি ফিল ইস্তিফহামি ওয়ান নাফি কিয়াসান। এদিকে খেয়াল করো, বাটা জায়েদা হবে, অর্থটা ধরুন আগে, বাটা জায়েদা হবে, আচ্ছা, বা জায়েদা হবে খবরের উপরে, কার উপরে, মানে মুবতাদা জুমলা ইসমি আছে না, মুবতাদা খবর, এই খবরের উপরে। তো সব খবরের উপর না, যেই খবরটা কি হবে, ইস্তেফহাম হবে, কি হবে, ইস্তেফহাম। তো সব ইস্তেফহাম, হরফে ইস্তেফহাম, ইসম ইস্তেফহাম আছে না, সবগুলো দিয়ে না, হাল দিয়ে ইস্তেফহাম হবে। মানে সোজা কথা যেটা, যেটা জুমলা ইসমিয়া, যেমন হাল দ্বারা প্রশ্ন করা হবে, হাল দ্বারা ইস্তেফহাম হবে, তখন এর খবরের উপরে বা জায়েদ হয়ে থাকে। কথা বুঝতে পারলাম না? কি জুমলা ইসমিয়া হবে, এবং এটা ইস্তেফহাম বানানো হবে কি দ্বারা, হাল দ্বারা, এর খবরের উপর কি বা জায়েদা আছে। এটা কি আসান, এটা তুমিও দিতে পারবে, যে কোনো জায়গায় জুমলা ইসমিয়া হাল দ্বারা প্রশ্ন করলে ইচ্ছা করলে ওখানে বা খবরের উপর জায়েদা দিতে পারো। যেমন কি জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়ানো, হাল দ্বারা প্রশ্ন করো, হাল জায়েদুন কায়েমুন, জায়েদকে দাঁড়ানো। এখন ইচ্ছা করলে তুমি এই যে কায়েমের উপর বা দিতে পারো, হাল জায়েদুন বিকাইমিন। তো এখানে বা জায়েদা হলো কি হবে, তাকিদ হয়ে যাবে না। যেখানেই বলবে জায়েদা, বা হোক, মিন হোক, বা লা হোক, অন্য যে কোনো হরফ জায়েদা হলেই ওটা কি থাকবে, ওখানে একটা অর্থ, ওখানে একটা কি থাকবে, তাকিদ থাকবে। কি থাকবে, কথা বলে চলাম। যেমন কি জায়েদুন যারিবুন, জায়েদ প্রহারকারী, এটাকে হাল দ্বারা ইস্তেফহাম করো, হাল জায়েদুন যারিবুন, জায়েদকে প্রহারকারী। এখন এই যে জরেবের উপরে তুমি ইচ্ছা করলে, এটা কি আসান, এটা কায়দা, তুমি ইচ্ছা করলে বা জায়েদা দিতে পারো, যে হাল জায়েদুন বিজারিবিন, জায়েদ কি অবশ্যই প্রহারকারী, তাকিদের সাথে জিজ্ঞাসা। ক্লিয়ার হলো? আর একটা হলো নাফি, এটা তোমরা জানো, যেমন কি জায়েদুন যারিবুন, জায়েদ বড় ইসবাত, এটাকে নাফি করলে কি করতে হবে, মা, মা জায়েদুন যারিবান, মা মুশাবিহ লাইছেন আসতে হবে না, মা জায়েদুন যারিবান। এই মার খবর উপর বা জায়েদা আছে, আবার এইটাকে তাকিদ দেওয়ার জন্য কি করা হয়, মা জায়েদুন বি কাইবিন, মা জায়েদুন বি যারিবিন, এই বাটা কি জায়েদা। এটা কি আসান, তুমিও বেড়াইতে পারবা। এর লেসন করানো হয়েছে না, জুমলা ইসমিয়া ইসবাত, একে নাফি বানানো, নাফিকে তাকিদ দেওয়া। জায়েদুন, জায়েদুন কারিমুন, জায়েদ সম্মানিত। এখন এটাকে নাফি করবা, তাহলে কি করতে হবে, মুসাবাবে, মা মুসাবিহ লাইছেন এসে, মা জায়েদুন কারিমান, জায়েদ সম্মানিত না। এখানে যদি তুই এটাকে তাকিদ দিতে চাও তখন কি করতে হবে, মা জায়েদুন বিকারিমিন, অবশ্যই জায়েদ সম্মানিত না। কথা ক্লিয়ার হলো? যেমন কি জায়েদুন কারিমুন, জায়েদ সম্মানিত, ইসবাত। এখন এই ইসবাতকে যদি তাকিদ করো তাহলে কি করতে হবে, ইন্না, ইন্না জায়েদান কারিমুন, অবশ্যই জায়েদ সম্মানিত। যদি আরেক তাকিদ দিতে চাও তখন লাম নিয়ে আসছে খবর উপরে, ইন্না জায়েদান লাকারিমুন, জায়েদ অবশ্যই সম্মানিত। আরো তাকিদ কসম নিয়ে আসতে হবে না, আল্লাহি ইন্না জায়েদান
লাকারিমুন। ক্লিয়ার হলো? আবার যদি জাইদুন কারিমুন জাইদ সম্মানিত নাফি বানাও, মা জাইদুন কারিমান জাইদ সম্মানিত না। এখন নাফিকে তাকিদ কিভাবে দিতে হবে? খবরের বা দিতে হবে। মা জাইদুন বিকারিমিন জাইদ অবশ্যই সম্মানিত না। আরো তাকিদ দিলে কসম নিয়ে আসতে হবে, আল্লাহি মা জাইদুন বিকারিমিন, আল্লাহর কসম অবশ্যই জাইদ সম্মানিত না। এটা তোমরা আগে থেকে জানছো। ক্লিয়ার হলো? তো যে মা এবং লাইসা, মা এবং কি লাইসা, এটা দ্বারা যখন নাফি হবে তখন এর খবর উপর কি আসবে? বা জায়দা হবে। তাই বলছি ওয়া জায়দাতুন, আর বা জায়দা ফিল খবরে, খবরের মধ্যে, ফিল ইস্তিফহাম, ফিল ইস্তিফহামে। তো ফিল খবরে এটা মুতাআল্লিক হবে জায়দাতুনের সাথে। কার সাথে? যে জায়দাতুন, জায়দা ফিল খবরে, কার মধ্যে? খবরের মধ্যে। তো ফিল খবর কার সাথে মুতাআল্লিক? জায়দাতুনের সাথে। আর ফিল ইস্তিফহাম এটা কার সাথে মুতাআল্লিক? এটা হবে আল আল খবর, এটা মৌসুফ, এরপর একটা সিফাত আল কাইনু, আল কাইনি মারফু মানতে হবে, আল কাইনি ফিল ইস্তিফহাম। তো ফিল ইস্তিফহাম মুতাআল্লিক কার সাথে? আল খবরু এর সিফাতের সাথে। তা আল খবরু সিফাত মাহজুব কি? আল খবরে আল কাইনি ফিল ইস্তিফহামি। তাহলে অর্থ কি হলো? যে জায়দাতুন ফিল খবরে, খবর জায়দা হবে, আল কাইন ওই খবর যেটা হবে ফিল ইস্তিফহামের মধ্যে, যেটা হবে কার মধ্যে? তো ইস্তিফহামের বাইরে হলে হবে না। ক্লিয়ার? যেমন কি জাইদুন কাইমুন, আর কাইমুন উপর নিয়ে আসছে না, জাইদুন বিকাইমিন বলতে এখানে বাটা জায়দা করতে পারবা না, এটা ইস্তিফহাম কি? ইস্তিফহাম হইতে হবে। আবার ইস্তিফহাম দ্বারা কোন ইস্তিফহাম হইতে হবে? হাল দিয়ে। কথা কি বুঝে গেল? ওয়ান নাফি এবং নাফির মধ্যে, আর নাফি এটা আত্ম হয়েছে ইস্তিফহামের উপরে, কারপরে হ্যাঁ। তাহলে তো ফিল খবরে, খবরের মধ্যে জায়দা হবে যে খবরটা ইস্তিফহামের মধ্যে হবে, বুঝে গেছে না? এবং যে খবরটা নাফির মধ্যে হবে, যে মা জায়দুন কায়মান, কায়মান এই নাফির মধ্যে খবর হয়েছে না, নাফির পরে এখানে তুমি জায়দা করতে পারবা। তাহলে বাটা জায়দা হবে এটা কিয়াসান, এটা কি কিয়াসান জায়দা, বা জায়দা কি কিয়াসান। তো বাকি কিয়াসান কায়দার আলোকে জায়দা করা হয় কোথায়? খবরের মধ্যে। কার মধ্যে? খবর। তো খবরটা কি কি হইতে হবে? হাল দ্বারা ইস্তিফহামের অধীনে হইতে হবে, অথবা মা লাইসা এই নাফির অধীনে হইতে হবে। ক্লিয়ার হলো? ওয়াফি গায়রিহি, ওয়াফি আর এই খবর ছাড়া অন্যের মধ্যে, অন্যগুলোর মধ্যে সিমাআন, কি এই খবর ছাড়া অন্য যেখানে কি পাবা? বা জায়দা পাবা, ওগুলো সিমাআন। যেখানে আরবরা জায়দা করছে সেখানে জায়দা করতে পারবা, যেখানে কয় না সেখানে করতে পারবা না। তো সিমাআন জায়দা হবে, এটা আবার কার উপরে? খবরের উপরে, অথবা মাফুলের উপরে, মারফুর উপরে, অথবা কি বা সিমাআন জায়দা হবে যার পরে, এটা আবার মারফু হবে অথবা কি হবে? মানসুব হবে। তো মারফু যদি হয় তখন সেটা কি কি হবে? এখানে শুধু খবরের কথা বলবে, ফাইলও হতে পারে। যেমন কি সিমাআন বিহাসবিকা জাইদুন, মানে কি হাসবুকা জাইদুন, তোমার জন্য যথেষ্ট জাইদ। তো এখানে হাসবুকা জাইদুন, হাসবুকা এটা কি খবর, আর জাইদুন হলো কি মুবতাদা। হাসবুকা বা এটা মুবতাদা, জাইদুন খবর। বুঝে গেছে না? তো এখানে মুবতাদার পর কি আসলো? বা জায়দা আসলো। তো এটা মারফু না, অথবা মারফু এটা ফাইল হইতে পারে। তোমরা এটা হেতু না তো পড়েছো, এটা এখানে দিবে না। যেমন কাফাল্লাহ, কাফা বিল্লাহি শাহিদা, কাফা যথেষ্ট, বিল্লাহি আল্লাহ, তা আল্লাহ ফাইল না মূলত, এই আল্লাহর পর কি এসছে? বা জায়দা, কাফা বিল্লাহি। বুঝতে পারলাম? ওয়া আলকা বিয়াদিহি, মানে আলকা বিয়াদিহি, এবারটা কি জায়দা, বাটা কি জায়দা। ও আলকা বিয়াদিহি, মানে আলকা ইয়াদাহু, বা জায়দা কেন? কারণ আলকা ইলকি নিক্ষেপ করা, এই ফেলটা নিজেই হলো ফেলে মুতাদ্দি, ফেলে মুতাদ্দিকে আবার মুতাদ্দি বানার জন্য বাদ দরকার নাই। তাহলে বুঝে গেল বাটা কি জায়দা। আলকা সে নিক্ষেপ করলো, ইয়াদাহু কাকে? তার হাতকে। তো ইয়াদাহু মাফুল না, তো মাফুল মানসুব, এই মানসুবের কি হলো? বা জায়দা হলো। তাহলে সিমাআন বা জায়দা হবে কয় জায়গায়? মারফু মানসুবের মধ্যে। তো মারফু সেটা মুবতাদা হইতে পারে অথবা ফাইল হইতে পারে। মুবতাদা যেমন কি বিহাসবিকা জাইদুন, আসলে কি হাসবুকা জাইদুন, বাটা কি জায়দা। আর একটা ফাইল হইতে পারে, যেমন কি কাফা বিল্লাহি, মানে কাফাল্লাহু আল্লাহ যথেষ্ট, অথবা কি হবে? মাফউল হবে। যেমন কি কোরআনে আছে, এখানে আলকা বিয়াদিহি, কোরআনে আছে কি ওয়ালা তুলকু বিআইদিকুম, মানে ওয়ালা তুলকু আইদিয়াকুম। তো
তোমরা নিক্ষেপ করো না আইদিয়াকুম তোমাদের হাত, কিন্তু ওখানে কি আছে ওয়ালা তুলকু বিআইদিকুম, এবারটা মাফুলের উপর কি আছে জায়েদা আছে। ক্লিয়ার হলো? এখানে একটা কথা খেয়াল রাখবা, খুব গুরুত্বপূর্ণ কায়দা, যে হরফে জার এটা আমরা জানি, যার তারপর একটা মাজরুর, যার মাজরুর মিলে কি হয় মুতাল্লিক হয়। তবে এই হরফে জার যেই হোক, বা হোক লাম হোক যে হোক, জায়েদা যখন হবে তখন আর মুতাল্লিক হবে না। কি হবে না? তখন আর মুতাল্লিক হবে না। বুঝতে পারলাম? যেমন কি কাফা বিল্লাহি, কাফা ফেল, আর বিল্লাহি বা হরফে জার, আল্লাহ মাজরুর, যার মাজরুর মুতাল্লিক নাকি না, মুতাল্লিক হবে না। বা জায়েদা আল্লাহ ফাইল, বা জায়েদা আল্লাহ মাজরুর লফজান মারফু মুহাল্লান, ওরা তো ফাইল না, মারফু মুহাল্লান। ক্লিয়ার হলো? ওয়াল্লাম কয় নম্বর? 6 নম্বর হলো কি লাম লিল ইখতিসাসি, লামটা কার জন্য? খাস, একটা কারটার জন্য খাস বুঝাবেন। আল মালু লিজাইদিন, মাল হলো জাইদের জন্য, মানে মালটা হলো জাইদের, আমর বাকরের না, বুঝছে না, আমর বাকরের না। আল জুল্লু লিল ফারাসি, আল জুল্লু মানে কি ওই যে কি ঝুল, যেটা ঝুল, ঘোড়ার ঝুল আছে না, পিঠে চাপিয়ে রাখে, এই ঝুলটা হলো লিল ফারাসি কার জন্য? ঘোড়ার জন্য, মানে উটের জন্য বা গরুর জন্য, ছাগলের জন্য না। তাহলে আল জুল্লু, এই জুলটা হলো লিল ফারাসে, ফারাসের জন্য, তো জুলটা ফারাসেতে খাস করে দেবে না। আল মালু জাইদিন, মাল জায়ের জন্য, তো মালটা জায়দের, বাকর খালেদের না, তো জায়দের জন্য ইখতিসাস খাস করে দিল না। তারপর আল্লাহ আমরা ইখতিসাস, আমরা ইখতিসাসের জন্য ও তালিল, আবার আমরা কি বুঝাবে? কারণও বুঝাবে। জরাবতুহু লিত্তাদিব, যেমন কি জরাবতুহু লিত্তালিল, তাদিব আমি তাকে মেরেছি আদব দেওয়ার জন্য। জিতুকা লিসামানি, আমি তোমার কাছে এসেছি লিসামানি, যে জিতুকা লিল কিতাবে, একটা কিতাবের জন্য এসেছি, কারণ বোঝাচ্ছে না। ওবিমান আন মাল কৌল, আল্লামটা আনের অর্থ দিবে, কার অর্থ? মাল কৌল, যখন এটা কার সাথে ব্যবহার হবে? কৌল শব্দের সাথে, কৌল মাদ্দার সাথে, বুঝেছি না? তোমরা জানো কৌলুন, কলা ইয়াকুলু মাসদার, কৌলুন অর্থ কি বলা। তো যাকে বলে, যাকে সম্বোধন করে বলে, তারপর কি আছে? লাম হরফে জার আছে, বুঝেছি না? আর যার সম্পর্কে বলে তার সম্পর্কে আন আছে, যেমন কুলতু লি জাইদিন আন আমরিন, আমি জায়েদকে বললাম, আন আমরিন আমর সম্পর্কে। দেখেন লামটা কার উপর আসলো? হ্যাঁ, লামটা কার উপর আসলো? যাকে বলবে, বলবে তো যা কাউকে বলবে, আর কারো সম্পর্কে বলবে, কিছু একটা বলবে, তো কিছু যেটা বলবে মাকলা হবে। তো কাউকে বলবে, তো যাকে বলবে, তারপর কি আসবে? লাম আসবে। কুলতু লাকা, আমি তোমাকে বলেছি, আন আমরিন আমর সম্পর্কে। কিন্তু কখনো কখনো এই যে কি বলবে, কাউকে বলবে, কারো সম্পর্কে বলবে, তো যার সম্পর্কে বলবে এর উপরে লাম চলে আসে। কি বললাম? হ্যাঁ, মূলত যার সম্পর্কে বলে তারপর কি আছে? আন আছে, কিন্তু ওর উপর কখনো কোনো কি চলেছে? লামও চলেছে। কুলতু লাকা, তোমার অর্থে কি হবে? তোমার অর্থ হবে আমি তোমার সম্পর্কে বলেছি। বুঝে গেছে না? হ্যাঁ হ্যাঁ, কুলতু লাকা মানে তোমার কি? তোমার সম্পর্কে বলেছি। কথা বুঝতে পারলাম? যে কওলুন বলা, তো কাউকে বলবে, কারো সম্পর্কে বলবে, তো যারকে বলবে তারপর লাম আসবে, যার সম্পর্কে বলবে তারপর আন আসবে। কুলতু লাকা আন আমরিন, আমি তোমাকে বলেছি আমর সম্পর্কে। কিন্তু কখনো কখনো যার সম্পর্কে বলা হয় তারপর লাম চলে আসে, যেমন কি কুলতু লি আমরিন মানে কুলতু আন আমরিন আমর সম্পর্কে বলেছি, কুলতু লাকা মানে কুলতু আনকা তোমার সম্পর্কে বলেছি। তবে সেটা কওলের সাথে লামটা কিছু অর্থ দেয়, কখনো কখনো আনের অর্থ দেয়। বলছে ওয়া বিমান আন, আনের অর্থ দেয় আন মাল কওল, কওলের সাথে হলে। তবে এখানে ইখতিলাফ আছে, কি আছে? ইখতিলাফ আছে। হ্যাঁ, ওয়া জায়েদাতুন, আর লামটা কি হবে? আবার জায়েদাও হবে। লাম কি হবে? জায়েদাও হয়। যেমন কি রদিফা লাকুম, রদিফাকুম, রদিফা, রদিফা মানে কি? পিছনে আরোহণ করা, পিছন পিছনে আসা, যেটা হলো ফেলে মুতাদ্দি। তো রদিফা কুম, কুম হলো তোর মাফুল, রদিফা কুম কি? সে তোমাদের পিছনে আছে বা পিছনে পিছনে আছে, তখন এরপর লাম জায়দা দিল, রদিফা লাকুম, সে তোমাদের পিছনে পিছনে আছে, একই অর্থ। জায়দা কেমন বুঝবো? হটিয়ে দিলে অর্থ ঠিক থাকবে না, তাহলে বুঝে যাবে এটা কি? জায়দা। যেমন কানা জায়দা হয়, কেমন বুঝবো? কানাকে হটিয়ে দিলে অর্থ ঠিক থাকবে। বা জায়দা হয়, কেমন বুঝবো? বাকে হটিয়ে দিলে অর্থ ঠিক থাকবে। মিন জায়দা হয়, কেমন বুঝবো? মিনকে হটিয়ে দিলে অর্থ ঠিক থাকবে। এরকম লাম জায়দা হয়, লামকে হটিয়ে দিলে অর্থ ঠিক থাকবে।
হ্যাঁ, ওয়াবিমানাল ওয়াwi ফিল কসম লিত্তাআজ্জুব, ওয়াবিমানাল ওয়াও, ওয়াবের অর্থ দিবে ফিল কসম, যে ওয়াওটা বা কি কসমের মধ্যে, মানে যে ওয়াওটা বা কসমের অর্থ দেয়, কিছু অর্থ দেয়। তাহলে তোমরা জানো যে হরফে কসম কয়টা? মূল হরফে কসম হলো বা। কে মূল হরফে কসম? কে? বা। বুঝেছে না? হ্যাঁ, এটা হলো আসল। এই বার স্থানে কখনো কখনো ওয়াও ব্যবহার হয়ে যায়। কি ব্যবহার হয়ে যায়? ওয়াও। আর এই ওয়াওয়ের স্থানে কখনো কোনো লাম ব্যবহার হয়, কখনো কোনো তা ব্যবহার হয়ে যায়। কি বললাম? মূল যে সামনে এটা আসবে, সামনে আসবে আলোচনা, যে মূল হরফে কসম হলো কি? বা। যেমন উকসিমু বিল্লাহি, উকসিমু বিল্লাহি, আমি আল্লাহর কসম করছি। বুঝেছ না? কিন্তু কখনো কখনো এই বার স্থানে কে ব্যবহার হয়? ওয়াও। যেমন ওয়াল্লাহি, তখন উকসিমু ফিল হজব থাকা, হজব মা কে যাবে? ওয়াজিব হয়ে যাবে, সামনে আসবে। ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করছি, আমি আল্লাহর কসম করছি। আবার কোনো কোনো এই ওয়াও এর স্থানে তা হয়ে যায়, তাল্লাহি। আবার কোনো লাম হয়ে যায়, লিল্লাহি। তো যে তা আর লাম, এটা কার স্থানে হয়? ওয়াওয়ের স্থানে হয়ে যায়। কত কি বুঝতে পারলাম? তাহলে লামটা কার অর্থ দিচ্ছে? ওয়াও। তো ওয়াও কিছু অর্থ দিত? কসম। তো লামটা ওয়াওয়ে কসমের অর্থ দিবে, তবে সাধারণ কসম না, যে কসমের মধ্যে তাজ্জুব থাকবে। যে কসমের মধ্যে কি থাকবে? তাহলে লামটা কসমের অর্থ দিবে, ওয়াওয়ে কসমিয়ার অর্থ দিবে, তবে সাধারণ কসম না। কসম দুই ধরনের হয়, একটা হলো আশ্চর্য হয়ে কসম করে, আর একটা কি সাধারণ কসম। যেমন কি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আশ্চর্য হয় না? কথা বুঝতে পারে নাই? দুই রকম। তো আশ্চর্যমূলক যে কসমটা করা হয়, এইখানে কি আসবে? লাম আসবে। যখন মুকসাম বিহি, মুকসাম আলাই, বা জবাবে কসমটা আশ্চর্যজনক হবে না? যেমন কি লিল্লাহি, আল্লাহর কসম, আল ওয়াক্তু লা ইয়ানতাযির লিআহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে না, আল্লাহর কসম। মানে এখানে শুধু কসম করছো না, আশ্চর্য হচ্ছ। লিল্লাহি, আল্লাহর কসম, আল ওয়াক্তু লা ইয়ানতাযির লিআহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এটা কি? আশ্চর্যমূলক। বেছানা যদি বলো আল্লাহি, আল্লাহর কসম, আল ওয়াক্তু লা ইয়ানতাযির লিআহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা সাধারণ কসম হলো। কথা বুঝেছে? লিল্লাহি, আল্লাহর কসম, লা ইউআখারুল আজাল, মৃত্যু কখনো বিলম্ব করে না। লা ইউআখারুল আজাল, মৃত্যু কখনো বিলম্ব করে না। তো লিল্লাহি, এখানে কসম আছে, কসমের সাথে সাথে কি আছে? আশ্চর্যতাও আছে, তাজ্জুবের অর্থ আছে। ওয়া বিমানা আল ওয়াবি, ওয়াবির অর্থ দিবে ফিল কসম, যে ওটা কসমের মধ্যে লিত্তাজ্জুব, তাজ্জুবের জন্য। লামটা কিসের জন্য হবে? তাজ্জুবের জন্য হবে। কসমের সাথে যদি তাজ্জুব না থাকে, তখন লাম হবে না, তখন ওয়াও হবে বা তা হবে। কথা ক্লিয়ার? বা বা হবে। ক্লিয়ার হলো না? হলো না? ওয়া রুব্বা, আরেকটা হরফে জার কি? আরেকটি হরফে জার হলো রুব্বা, লিত তাকলিল। রুব্বা হলো কার জন্য? তাকলিল। তাকলিল মানে কম কম বোঝায়, তাকলিল অর্থ দিবি। তো তাকলিলের অর্থ এটা হলো তার আসলের দিকে লক্ষ্য করে, মানে রুব্বাটাকে আসলে গঠন করা হয় তাকলিলের জন্য, কিন্তু পরবর্তীতে এটা তাকসিরের অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হয়? রুব্বাটা আসলে একে গঠন করা হয়েছে, তৈরি হয়েছে, এর আসল হলো কি অর্থ? তাকলিল। কিন্তু পরবর্তীতে এটা তাকসিরের অর্থে ব্যবহার হয়, অনেক অনেক অর্থে ব্যবহার হয়। তো অনেক অর্থে ব্যবহার হইতে 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 এখন অনেক অর্থ, তাকসির অর্থটা আসলে হয়ে গেছে, আর তাকলির অর্থটাই ফাড়া হয়ে গেছে। এখন তাকলির অর্থ হইতে হলে কারিনা লাগবে। কি লাগবে? কথা বুঝতে পারলাম কি? ওয়ালাহা সদরুল কালামি, আর রব্বার জন্য আবশ্যক ওয়াজিব হলো কি? সদরুল কালাম, মানে এগুলো সবসময় কালামে শুরু থাকবে। যেমন হরফে নাফি, এর জন্য আবশ্যক কি? সদরুল কালাম শুরু থাকবে। মা জরাবা যাইদুন, এ মাটা সবসময় কি থাকে? লা ইয়াজিব, লাগুলো সবসময় শুরু থাকে, এগুলো সদরুল কালাম চায়। এরকম যেমন হরফে ইস্তিফহাম, ইসমে ইস্তিফহাম, এগুলো কি চায়? আয়না যাইদুন, আয়না জরাবতা, এই যে আয়না, হাল, মাতা, এগুলো সবসময় করে থাকবে, বাক্যের শুরু থাকবে। এরকম রুব্বা, এটাও সদরুল কালাম জরুরি, এর জন্য এটাও সবসময় করে থাকবে বাক্যের শুরুতে। ওয়ালাহা সদরুল কালামি, এর জন্য সবসময় কি থাকবে? সদরুল কালাম জরুরি। ওয়ালাহা, আর এর জন্য ওয়াজিব হলো সদরুল কালাম, কালামের শুরু হওয়া। মুখতাসাতুন, আর এক রুব্বাটা খাস, বে নাকেরাতিন মাউসুফাতিন, নাকেরা মাউসুফার সাথে আলাল আসাহ, বিশুদ্ধ মত অনুযায়ী। মানে রুব্বা এর পরে যেটা আসবে এটা মারফা হইতে পারবে না, কি হইতে হবে? নাকেরা হইতে হবে, এবং মৌসুফ হইতে হবে। এর আবার একটা সামনে কি আসবে? সিফাত আসবে। যেমন কি রুব্বা রজুলিন কারিমিন, রুব্বা হরবে যা, রজুলিন
মৌসুফ, কারিমিন সিফাত। এই যে রুব্বা আসল কার উপরে? রজুলিনের উপরে। রজুল নাকেরা, আবার মৌসুফ কারিমিনের। কথা ক্লিয়ার? তাই বলছে ও মুখতাসাতুন, এই রুব্বাটা খাস, বিন বে নাকেরাতিন মৌসুফাতিন, নাকেরা মৌসুফার সাথে। কার সাথে? মানে নাকেরা হইতে হবে, মারফা হইতে পারবে না। রুব্বার রজুলি এরকম মারফা হইতে পারবে না। আবার সিফাতও আসতে হবে, তার সিফা যদি আসে তাহলে, না আসে তাহলে হবে না। কথা ক্লিয়ার? আলাল আসাহ, এটাই হলো কি বিশুদ্ধ মত। ওয়া ফি'লুহা মাযিন মাহযুফুন গালিবান, আবার রুব্বা এর একটা ফেল মাজি আসবে। রুব্বা এরপরে কি আসবে? ফেলে মাজি হবে। কি হবে? ফেলে মুজারে হতে পারবে না। কেন? কারণ রুব্বা তাকসির অর্থ দেয় না, যে রুব্বা রাজুলিন কারিমিন, অনেক সম্মানিত লোক। তো অনেক সম্মানিত লোক এই অর্থটা দিচ্ছে, এবং এটা ইয়াকিনের সাথে, আমি ইয়াকিনের সাথে বলছি, রব্বা রাজুলিন কারিমিন, অনেক সম্মানিত লোক, ইয়াকিনি না। তো রব্বাটা ইয়াকিনি তাকসির বোঝায়, আধিক্য বোঝায় ইয়াকিনের সাথে, জন বা শাকের সাথে বুঝায় না। এই জন্য তারপরে ফেলে মাঝি আসবে, কারণ মাঝির মধ্যে কি আছে? ইয়াকিনি অর্থ আছে, যেটা হয়ে গেছে মাঝিতে, এটা ইয়াকিন না, নিশ্চিত হয়ে গেছে। তো এই জন্য এরপরে কি থাকবে? রুব্বা রজুলিন কারিমিন লাকিতু, রুব্বা রজুলিন কারিমিন লাকিতু। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এই যে লাকিতু ফেল মাজি হবে, এটা অধিকাংশ কি থাকে? হজব থাকে। কি থাকে? যেমন কি তোমাকে প্রশ্ন করলো, কাম রজুলান লাকিতা, তুমি কতজন লোকের সাথে সাক্ষাৎ করেছো, বুঝেছি না? হ্যাঁ, তুমি উত্তর দেবে কি? রব্বা রজুলিন কারিমিন লাকিতু। তো শুধু বললে রব্বা রজুলিন কারিমিন, অনেক লোকের সাথে সাক্ষাৎ করেছি। এ লাকিতু এটা কি থাকবে? বেশিরভাগই হজব থাকবে। এটা বলছে ওয়া ফি'লুহা, আর এই রুব্বার ফেল হবে মাযিন মাহযুফিন, মাজি মাহযুফ থাকবে গালিবান, অধিকাংশ সময়। তাহলে উল্লেখ থাকা যায়, তো অধিকাংশ কি থাকবে? হজব থাকবে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, তো এর তারকিব কি হবে? বুঝেছি না? রুব্বা রজুলিন কারিমিন লাকিতু, রুব্বা রজুলিন কারিমিন লাকিতু। তো একদল বলছেন যে রুব্বা এটা হরফে জার, তার পরেরটা মিলিয়ে মুতালেক হয়ে যাবে, তারপরে যে ফেলে মাঝি থাকবে না তার সাথে, যে রুব্বা রজুলিন কারিমিন, এই তো রুব্বা হরফে জার, রজুলিন কারিমিন মৌসুফ সিফাত মিলে মাজরুর, যার মাঝে মুতালেক, পরে লাকিতু হজব থাক আর উল্লেখ থাক, এই ফেলের সাথে কি যে মুতালেক হয়ে যাবে। এটা এক দলের বক্তব্য। ক্লিয়ার? আরেক দলের বক্তব্য হলো যে না, এই রুব্বা এটা হরফে জার, কিন্তু এটা কি হবে না? মুতাল্লিক হবে না। যেমন হরফে জায়, হরফ যে জার যদি জায়দা হয় তাহলে মুতাল্লিক হবে? হবে না। এক রুব্বা এটাও কি হবে না? মুতাল্লিক হবে না। কথা কি বুঝতে পারলাম? তখন ওর তারকিব কি হবে? তখন তারকিব হবে যে রুব্বা হরফে জার, রজুলিন কারিমিন মৌসুফ সিফাত মিলে মাজরুর লফজান মারফু মুহাল্লান মুবতাদা। কি? রজুলুন নাকেরা, এই সিফাত আসছে, সিফা নাকেরা সিফাত যদি আসে তখন তাকসিস হয়ে যায়, আর তাকসিস হলে মুবতাদা হতে পারে। তো রজুলুন কারিমিন এটা কি? মাজরুর লফজান, রূপধার কারণে, কিন্তু মারফুল মুহাল্লান, এই কারণ কি? এটা কি? কেন? এটা মুবতাদা। আর লাকিতু এটা কি হবে? খবর হবে। তো এইটাই হলো সবচেয়ে কি বেশি বিশুদ্ধ, মানে বেশি শক্তিশালী। কি হলো কি? ওয়াকাদ তাদখুলু আলা মুজমারিন মুবহামিন মুমাইয়িজিন বিনাকিরাতিন মানসুবাতিন, আবার এটা কখনো কখনো প্রবেশ করে জমিরের উপর। আগে বললো নাকেরার উপরে, প্রথমে হলো যে রুব্বাটা নাকেরা উপর আসবে, এ নাকেরা আবার কি আসবে? সিফাত আসবে। আর এখানে বলছে না, কখনো কখনো আবার জমির উপর আসে, তো জমিটা আবার মুবহাম হবে। তো মুবহাম মানে যার মধ্যে অস্পষ্ট থাকবে, এটাকে এর মধ্যে থেকে এটা মুমাইয়াজ হবে, এই তামিজ দূর করার জন্য আবার পরে কি আসবে? নাকেরা মানসুব আসবে, তামিজ আসবে। রুব্বা হো, তো এই যে রুব্বা হো কারপর আসলো? হু জমির উপর না, এই জমি হু জমির এটা হলো কি মুবহাম, এর মধ্যে অস্পষ্ট আছে। রুব্বা হো সে অনেকগুলো, অনেকগুলো সে মানে কে? বুঝেছে না? অস্পষ্ট আছে, এটা হলো মুমাইয়াজ, এটা হলো মুবহাম। এটার এভাম দূর করার জন্য পরে কি আসবে? তামিজ। সেটা হবে কি? নাকেরা হবে আর তামিজ হবে। তামিজ কেন হবে? নসব কেন হবে? তামিজ। তো রুব্বা হো রাজুলান অর্থ কি? একই অর্থ, রুব্বা হো রাজুলান অনেক লোক, লাকিতু লাকিতু আমি কি করেছি? সাক্ষাৎ করছি। রুব্বা হো রাজুলান, কথা কি বুঝতে পারলাম? তাই বলছে ওয়াকাদ তাদখুলু আলা মুজমারিন, কোন কোন জমির উপর প্রবেশ করবে এমন জমির মুবহামিন, যেটা কি হবে? মুবহাম হবে, মানে যার মধ্যে অস্পষ্ট থাকবে। মুমাইয়াজিন সেটা আবার কি হবে? মুমাইয়াজ থাকবে, মুমাইয়াজটা দূর করা হবে বে নাকেরাতিন মানসুবাতিন, নাকেরায়ে মানসুবার মাধ্যমে। যে রুব্বা হো রাজুলান, এই রাজুল নাকেরা আবার কি? কথা কি বুঝতে পারলাম?
হ্যাঁ হ্যাঁ, এখন এই যে জমির রুব্বা হু রজলান, এই হু জমির তামিজ মোতাবেক হবে না হবে না, দুইটা কি আছে, দুইটা মত আছে। বসরাবাসী বা জমহুরের বক্তব্য হলো যে এই যে রুব্বাহু রজলান, এই হু জমিটা সব সময় ওয়াহেদ মুজাক্কারি থাকবে। রজুলান এটা ওয়াহেদ হোক, জমা হোক, তাসনিয়া হোক, মুজাক্কার হোক, যাই হোক না কেন রুব্বাহু হুই থাকবে, ওয়াহেদ মুজাক্কারি থাকবে। এটা হলো কি বসরাদের বক্তব্য। কার বক্তব্য? বুঝেছে না? তাদের বক্তব্য কি? রুব্বাহু রজুলান, তাসনিয়া বানিয়ে দাও। রুব্বাহু রজুলাইনি, জমা বানিয়ে দাও। রুব্বাহু রিজালান, মনাজ নিয়ে আসো। রুব্বাহু ইমরাতান, তাসনিয়া বানাও। রুব্বাহু ইমরাতাইনি, জমা বানাও। রুব্বাহু নিসওয়াতান। মানে তামিজ এটা মুজাক্কার হোক, মনাস হোক, ওয়াহেদ তাসনিয়া জমা যাই হোক না কেন, জমিটা কি থাকবে? মুফরাদ মুজাক্কার থাকবে। আর কুফা বলছে যে না, মোতাবেক হবে। কি হবে? তারা বলছে এরকমটা হবে, রুব্বাহ রজুলান, রুব্বাহুমা রজুলাইনি, রুব্বাহুম রিজালান, রুব্বাহা ইমরাতান, রুব্বাহুমা ইমরাতাইনি, রুব্বাহুন্না নিসওয়াতান। এরকম কি হবে? মোতাবেক হবে। কারা বলছে? কুফাবাস। তে বলছে ওয়াজ জমিরু, এই যে আজ জমির আলিফলাম দিয়ে দিয়েছে না, আরে খরেজি, ওই জমিটি, ওই জমির মানে পিছনে যে জমির কথা বললো, মানে যে জমির উপর রূপা প্রবেশ করে, যে জমিটা মুবাহাম হয়, মুমাইয়াজ হয়, তার আবার নাকেরা মানসুব তামিজ আছে, ওই জমির ওয়াজ জমিরু। আর ওই জমিটা মুফরাদুন মুজাক্কারুন, কি হবে? সবসময় মুফরাদ মুজাক্কার থাকবে। খেলাফান লিল কুফিয়িন, তবে কুফিরা কি করছে? খেলাফ করেছে ফি মোতাবাকাতের তামিজ, তামিজের মোতাবাকাত হওয়ার ক্ষেত্রে। মানে কুফারা বলছে কি যে এটা তামিজ মোতাবেক হবে, তামিজটা মুজাক্কার হলে এটা মুজাক্কার হবে, ওটা ওয়াহেদ হলে এটা ওয়াহেদ, তাসনিয়া হলে তাসনিয়া, জমা হলে জমা, ওটা মুয়ান্নাস হলে এটা মুয়ান্নাস, ওটা মুজাক্কার হলে এটা মুয়ান্নাস। কথা বুঝাইছে? হ্যাঁ, আবার এই রুব্বা এর পরে কখনো কখনো মা চলে আসে। কে চলে আসে? এখানে তো বললো যে রুব্বা এটা মারে পরে আসবে না, কার পর আসবে? নাকের উপরে, এই নাকের পাশে কথা আসবে, অথবা জমির উপর আসবে। এই জমির আবার কি আসবে সামনে? নাকের মানসুব তামিজ আসবে, এই দুইটা না। কিন্তু কখনো কখনো রুব্বার পরে কে চলে আসে? মা। তো রুব্বা তো জার দেয়, কিন্তু মা যখন চলে আসবে এটা মানে মাই কাফা, তাকে আর জার দিতে পারবে না, তখন এটা জুমলার উপরেও আসতে পারে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, যেমন কোরআনে আছে না, রুব্বামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। হ্যাঁ, ওটা রুবামা, ওটা রুব্বামা, তাকফিফে আছে, কি আছে? তো রুবামা, এ মা কি চলে এসছে? চলে এসছে না, এর জন্য ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু এটা জুমলা না, এই জুমলার উপর প্রবেশ করেছে। কথা কি ক্লিয়ার? তো হচ্ছে ওয়াতাল হাকুহা মা, আর কখনো কখনো তার সাথে মিলিত হয়ে যায় তাল হাকু হা, এ হার মাজাকে রুব্বা। ওয়াতাল হাকু হা, ওই রুব্বার সাথে মিলে যায় মা, কেটা? মা। ফাতাদখুলু আলাল জুমালি, তখন এটা কি করবে? জুমলা ইসমিয়া বা জুমলা ফেইলের মধ্যে উপরে এটা কি করতে পারবে? প্রবেশ করতে পারবে। এই মাটা তখন তাকে আর আমল করতে দেবে না। কথাই ক্লিয়ার হলো? আচ্ছা, দেখ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।